অনেকেরই ড্রাগন গাছে এপ্রিল মাসে কিন্তু ফুল চলে আসে, আমারও গাছে চলে এসছে। তবে এপ্রিল মাসে যে ফুলের কুড়িগুলো আসে সেগুলো সবগুলো যে টিকে যায় তা কিন্তু একেবারেই না। এপ্রিল মাসে ড্রাগন গাছে যে ফুলগুলো আসে সেগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে যায়। আমার গাছে ফুলগুলো তোমরা এখনো হয়তো কিছুটা দেখতে পাচ্ছ, তারপরেও আমি তোমাদেরকে বলতে পারবো না যে এই ফুলগুলো আদৌ ফলে পরিণত হবে কিনা, কারণ এত আগাম কিন্তু আমার ছাদে কখনোই ফুল আসেনি। আমি কখনো চাইও না এত আগাম গাছে ফুল আসুক, কারণ ফুলগুলো আসতে দেখে আনন্দ তো হয় বটেই, তবে সেই ফুলগুলো যখন ফলে পরিণত হয় না, অতিরিক্ত গরমের কারণে যখন ফুলগুলো নষ্ট হয়ে যায়, সত্যি কথা বলতে মন খুবই খারাপ হয়ে যায়। তাই তোমরা যারা কষ্ট পাচ্ছ, আমাকে কমেন্ট করছো যে দিদি আমাদের গাছে এখনো ফুল এলো না, তো তাদেরকে আমি বলবো তোমরা একদমই দুঃখ পেও না। ফুল একটু লেটে আসাই ভালো, তোমাদেরই জন্য বলছি, কারণ এই সময় ফুল এলে সেটা ফলে পরিণত না হলে মনটাই ভেঙে যাবে। তাই ফুল যদি মে মাসের শেষের দিকে আসে সেটা সব থেকে ভালো হবে, ওয়েদারটাও একটু চেঞ্জ হবে, মাঝে মধ্যে একটু বৃষ্টিও হবে, তো যার জন্য ফুলগুলোও টিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমার গাছে যখন এপ্রিল মাসে ফুল চলেই এসছে, সেগুলোকে বাঁচানোর তো আমি চেষ্টা করছি, জানি না বাঁচাতে পারবো কিনা। যদি ফলে পরিণত হয় তবে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, আর যদি ফুলগুলো নষ্ট হয়ে যায় তাও তোমাদেরকে শেয়ার করব। তবে এবছর এপ্রিল মাসে যে পরিমাণ টেম্পারেচার বেড়েছে, তাতে করে ফুল তো দূরে থাক, ড্রাগন গাছ বাঁচিয়ে রাখাই কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। তাই এখন ফুল নিয়ে আমি অতটা মাতামাতি করছি না, গাছটা ভালো রাখাই সবার আগে দরকার, কারণ এই সিজনে ভালো ফল পেতে গেলে গাছগুলোকে ভালো রাখতে হবে। ড্রাগন গাছ ভালো রাখতে গেলে জলটা কিন্তু খুবই বুঝে শুনে দিতে হবে। গাছে জল দেওয়ার ব্যাপারটা কিন্তু একদমই উল্টো। অন্য নর্মাল গাছ হলে আমি বলতাম গাছের গোড়ার মাটি সবসময় ভিজিয়ে রাখো, আর ড্রাগন গাছ বলে আমি বলবো গাছের গোড়ার মাটি সবসময় শুকনো রাখো। ডেলি রাতের বেলায় যে জলটা স্প্রে করা হচ্ছে গাছে, সেই জলটা ডাল থেকে যতটুকু গোড়ায় এসে পৌঁছাচ্ছে ততটুকুই কিন্তু যথেষ্ট, বেশি জল কিন্তু একদমই দরকার হবে না। তো জলটা কেন এরকম কম দিতে হয় তার জন্য আমি একটা ডিটেলসে ভিডিও তোমাদেরকে শেয়ার করব, আশা করি সেই ভিডিওটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের মতো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।